আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? এখন শোনাবো দাদু নাতির গল্প। গল্প দাদুর ঘড়ি। নাতি অর্ণব ছোট থেকেই খুব কৌতূহলী। একদিন সে তার দাদু রমেশবাবুর ঘরে গিয়ে দেখল একটা পুরনো ঘড়ি টেবিলের উপর রাখা। ঘড়িটা খুব সুন্দর, কিন্তু একটু ধুলো পড়েছে। অর্ণব জিজ্ঞাসা করল, দাদু, এই ঘড়িটা কি আপনার? দাদু হাসলেন। হ্যাঁ রে, এটা আমার বাবার সময়কার, মানে তোর বোধহয় প্রপিতামহের। অর্ণব চোখ গোল করে বলল, উফ, তাহলে তো এই ঘড়ি আমার থেকেও অনেক অনেক পুরনো। দাদু হেসে বললেন, ঠিকই বলেছিস, কিন্তু এই ঘড়ি এখনো একদম সময় মতো চলে। অর্ণব ভাবল একটু, তারপর বলল, দাদু, আমি যদি এটা খুলে দেখি তাহলে বুঝতে পারবো ঘড়ি কিভাবে কাজ করে? দাদু বললেন, দেখতে পারিস, কিন্তু খেয়াল রাখবি ভেতরের ছোট ছোট যন্ত্রগুলো নষ্ট হলে আর ঘড়ি চলবে না। অর্ণব একটু ভেবে বলল, তাহলে নাই দেখি, কারণ তুমি তো ঠিক বলেছ, সব জিনিস বাইরে থেকে দেখলেই ভালো নয়। কিছু জিনিস কাজ করে তাদের ভেতরে নিখুঁত মিলের জন্য। দাদু অবাক হয়ে বললেন, বাহ, দারুণ কথা বললি, তুই তো দিন দিন বুদ্ধিমান হচ্ছিস। অর্ণব হেসে বলল, তোমার কাছেই তো শিখছি দাদু। দাদু আর অর্ণব দুজনেই হেসে উঠল। সেই দিন থেকে অর্ণব আর ঘড়ি খুলতে চায়নি, কিন্তু প্রতিদিন একটু করে দাদুর কাছ থেকে শিখত সময়, যন্ত্র আর জীবনের গল্প।